कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আবারও আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকাল থেকে আমি আজকে বানিয়ে নিব বানানা প্যানকেক। বাড়িতে কলা ছিল, তো কলাটা না বেশি পেকে গিয়েছিল, তো ভাবলাম কি ফেলবো কেন, একটা কিছু রেসিপি বানিয়ে খাওয়া যাবে, ওটার জন্যই আমি প্যানকেক বানিয়ে নিচ্ছি। কলা আর তার সাথে চিনি নিয়ে আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে একটু গমের আটা দিয়ে ভালো মতো পেস্ট জাতীয় বানিয়ে আমি প্যানকেকটা বানিয়ে নিচ্ছি। আর দেখো কত প্যানকেকের মধ্যে বাবলসের মতো হয়েছে। তার সাথে আমি 1 কাপ কফি বানিয়ে নিব, মানে কফি তো লাগবেই। আর আমি দুধ আগে থেকে গরম করে রেখেছিলাম, আর এখানে কফি আর চিনিটা গুলিয়ে নেওয়ার পরে আমি এখানে দুধ অ্যাড করে দিলাম। তারপরে একদম রেডি কফি। আর এই তো সকালের নাস্তা হিসেবে বানানা প্যানকেক তার সাথে কফি। আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে। তারপরে আমি দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো দেখো কত বড় বড় মাছ নিয়েছে, তার সাথে পিসগুলো দেখো কত মোটা করে কেটে নিয়েছে। তো কি করার, আর মাছগুলো রান্না করতে হবে, ওটার জন্য পেঁয়াজ মরিচ রসুন সবকিছু আমি নিয়ে নিচ্ছি, মানে ব্লেন্ড করব ওটার জন্য। আর এখানে গোটা জিরে গোলমরিচ নিয়ে নিব, তার সাথে একটু লবণ দিব, মানে মশলাটা ভালো হবে ওটার জন্য। আর তার সাথে আমি ভাত চাপিয়ে দিব, ভাত চাপিয়ে দিয়েছি। তার সাথে তোমরা হয়তো খেয়াল করেছো যে আমি ভাতের মধ্যে আমি ডিম কেন দিয়েছি। আচ্ছা, আমি মাছ খাবো না, ওটার জন্যই আমি এখানে ডিম দিয়েছি। দ্যাটস ইট। আর এই তো আমি মশলাটা ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি, তার সাথে মাছটাও ভালো মতো ধোয়া হয়ে গেছে। আর ধোয়ার পরে লবণ হলুদ তার সাথে কাঁচা তেল মাখিয়ে নিব, কারণ মাছের একটা আওয়াজ হয় আর ফোটে তেলটা, ওটার জন্য কাঁচা তেল দিলে গেলে কি হয় যে ফুটবে না আর কি, আর আওয়াজও হবে না। আর এই তো আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, আর ভালো মতো আমি মাছটা লাল লাল করে ফ্রাই করে নিব। এখানে যদি কারো কিছুর সম্বন্ধে রাগ হয়ে থাকে, তো এখানে মাছের উপরে সবটা রাগ দিয়ে লাল লাল করে ভেজে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর মাছটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, তার সাথে আগে থেকে করে রাখা মশলা দেওয়ার পরে আমি এখানে লবণ হলুদ ব্যবহার করে নিব, তার সাথে আমি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। মানে এতে কি হবে যে তরকারিটার কালারটা একদম ভালো আসবে, ওটার জন্য। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এখানে আগে থেকে কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম, আর টমেটো ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এই তো টমেটো ভালো মতো কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে পানি অ্যাড করে দিব। পানিটাতে যখন ভালো মতো বলক উঠে যাবে তখন আমি এখানে ভেজে রাখা মাছ তার সাথে ডিমটা অ্যাড করে দিব। আমি ডিমটাও ভেজে নিয়েছিলাম। তরকারিটা তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। আর দেখো তরকারির কালারটা কত সুন্দর লাগছে দেখতে, যেমন লাগছে তেমন খেতেও ছিল। মানে আমি তো খাইনি মাছ, আমার হাজবেন্ড খেয়ে রিভিউ দিয়েছে কি খুব মজা হয়েছে। আর তার সাথে আমি এখানে ওয়েট লসের জন্য একটা পাউডার বানিয়ে নিব। তো এখানে গোটা জিরে নিয়েছি, তার সাথে আজওয়াইন, আর এখানে মেথি দানা নিয়েছি, তার সাথে সৌফ নিয়েছি মানে মৌরি। আর আমি ইকুয়াল কোয়ান্টিটি নিয়েছি। আর তার সাথে আমি সবটা ভালো মতো মিক্স করে এটাকে আমি রোদে একটু শুকিয়ে নিব। তারপরে আমি পাউডার বানিয়ে নিব। পাউডারটা বানিয়ে নেওয়ার পরে আমি একটা জারে ভালো মতো রেখে দিব আর কি। আর এটা সকালে খালি পেটে খেতে হবে, গরম পানি ফুটিয়ে, তারপরে 1 চা চামচ দিলেই হয়ে যাবে একদম সকালকার ড্রিঙ্ক। আর এটাতে না ওয়েট লসও হবে। আর এটা যখন চালু করবে তখন একটু খাওয়াতে মানে ধ্যান রাখতে হবে আর কি, তুমি ডেলি কি খাচ্ছ।
এর আগের ভিডিওটাতে আমি ঘুগনি চাট বানিয়েছিলাম, তো তোমাদেরকে এত ভালো লেগেছে, তোমরা কমেন্টে জানিয়েছো কি খুব ভালো হয়েছে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর তার সাথে আমি আমার হাজবেন্ডের জন্য চটপটি বানিয়ে নিচ্ছি, কারণ খেতে চেয়েছিল ওটার জন্য। তো এখানে চটপটিটা আমি প্রেসার কুকারে 3-4টা সিটি নিয়ে নিয়েছি, তার সাথে আমি চটপটিটা বাগার দিয়ে দিব। এখানে বাগার দেওয়ার জন্য এখানে তেল নিয়েছি, তারপরে গোটা জিরে, তারপরে এখানে রসুন মরিচটা যখন লাল হয়ে গেছে তখন আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা যখন ভালো মতো লাল হয়ে যাওয়ার পরে আমি এখানে সিদ্ধ করে রাখা ঘুগনিটা অ্যাড করে দিয়েছি, আর দেন রেডি হয়ে গেছে চটপটি। চটপটিটাও খেতে খুব মজা হয়েছিল। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর একটু যদি ভালো লেগে থাকে তো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সন্ধ্যা টাইমে আমার হাজবেন্ড বাইরের দিকে গেছিল, মানে সবজি মার্কেট, তো মুড়ি নিয়ে এসছে, আর তার সাথে শাক নিয়ে এসছে, করলা, বেগুন, আর একটা কাঁচা পেঁপে নিয়ে এসছে, মানে তরকারি খাবে ওটার জন্য। তার সাথে আদা, কাঁচা মরিচও নিয়ে এসেছিল, মানে আমার যা যা প্রয়োজন ছিল সবকিছু নিয়ে এসছে। তার সাথে বাড়িতে সুজি শেষ হয়ে গেছিল, ওটার জন্য সুজি নিয়ে এসছে। আর কাপড় কাচার জন্য সার্ফ এক্সেল পাউডার, তার সাথে ভিম লিকুইড নিয়ে এসছে। আর আমি সামনের ভিডিওতে ভেবেছিলাম যে একটা ব্রেড কাস্টার্ড রেসিপি বানাবো, তো কাস্টার্ড পাউডারটাও আবার নিতে বলেছিলাম, তো নিয়ে এসছে। আর তোমরা তো জানো যে আমার রুমে কোনো ফ্রিজ নেই, ওটার জন্য আমি এটাই করে থাকি যে কাঁচামরিচ যখন নিয়ে আসে তো আমি ডাঁটাগুলো ফেলে দিয়ে আমি ভালো মতো একটা কাগজে করে মুড়িয়ে প্লাস্টিকে ভরে আমি রেখে দিই। তো আমার মানে 7 থেকে 8 দিন এরকম কাঁচাই থেকে যায়। তো ফ্রিজ না থাকলে এরকম করে রাখলে কাঁচাই মরিচটা খাওয়া যায় প্রত্যেক দিন আর কি। ফ্রিজ নেই তো কি করার, একটু তো মাথা খাটাতেই হবে, তাই না? আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।